গুড মর্নিং সবাইকে। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাত্র ডিউটি থেকে ফিরে স্নান টান খাওয়া দাওয়া করে এখন একটু কিছু কাজ করব। কাজগুলো আপনাদের সবাইকে শেয়ার করব। চলুন, ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কিনা বুঝতে পারছি না, আপনারা ভয়েসগুলো ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা সেগুলো একটু জানাবেন প্লিজ। আর ভিডিওর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। কমেন্টে সবাই জানাবেন যে এটা এইভাবে করতে হয়, এটা ওইভাবে করতে হয়। আপনারা সেগুলো বলবেন আমায়, আমি সেগুলো ঠিকঠাকভাবে করার চেষ্টা করব। সকাল সকাল পড়াশুনো বাদ দিয়ে গাড়ি নিয়ে খেলছে। ইনি আমার একজন ভাই। সকাল সকাল পড়াশুনো বাদ দিয়ে খেলা চলছে। কি রে, তোর পড়াশোনা নেই? না না বললি? পড়তে বস, যা পড়া দিয়েছে পড়তে বসবি, যা। পড়া হয়ে গেছে? হ্যাঁ। কি পড়েছিস? চল দেখাবি আমার। সমস্ত কাজ সেরে তারপরে আমরা লাঞ্চের উদ্দেশ্যে 12টা সাড়ে 12টার দিকে চলে গেছিলাম কলকাতার রাজবাড়িতে লাঞ্চ করার জন্যে। কিন্তু ওখানে গিয়ে দেখি তো মানুষের এত ভিড়, কখন থেকে লাইন দিয়ে রয়েছে কলকাতার রাজবাড়িতে খাওয়ার জন্য। ওখানে মানুষের ভিড় কত, ওখানে তো আর দাঁড়িয়ে থাকলে তো ওখানে আর কালকে হয়তো লাঞ্চ খাওয়া হতো না, একবারে ডিনার করে বাড়ি আসতে হতো। তারপরে চলে গেছিলাম ওখান থেকে বিনোদিনী থিয়েটারের ঠিক পাশেই ইয়েতে ভজহরি মান্নাতে। প্রথমে তো আমরা এই বিনোদিনী থিয়েটারের দিকে ঢুকে যাচ্ছিলাম, তারপরে একজন ভদ্রলোক দেখেছিলাম পাশেই রয়েছে ভজহরি মান্না, দিয়ে ওখানে চলে গেছিলাম। পিসমশাই ভাই গিয়ে চলে গেছিলাম আমরা ভজহরি মান্নাতে। ওখানেও গিয়ে দেখি অনেকটাই ভিড়। যারা যারা ওখানে প্লেস পায়নি কলকাতা রাজবাড়িতে, তারাও দেখি এখানে চলে এসেছে। দিয়ে এখানে আমি পিসমণিকে জিজ্ঞেস করেছিলাম পিসমণি বলেছিল অত লাইনের মাঝে দাঁড়িয়ে থেকে আর কি করে খাবো, কিভাবে খাওয়া দাওয়া হবে। ভালো, আমি তো জানি এরকমটাই। আমি তো তোদেরকে বলে এলাম যে পাবি না, তোরা এত দেরি করে বেরোলি চাউমিন খেয়ে বাড়ি আসবে। এখানে থাকা মানে গোটু হেল। এখানেও লাইন, এখানে ভজহরিতে এসেছে, এখানেও এসে লাইন। এসে পৌঁছতে পারলে, খাওয়ানে খালে পৌঁছতে পারলে এসে অনেক কষ্ট করে পৌঁছাতে হলো, इसलिए बोलता है मेहनत का फल हर समय अच्छा। অ্যাট লাস্ট খাওয়ার এসে পৌঁছলো আমাদের সামনে। এখানে অনেক কিছু ছিল, গয়না বড়ি ছিল, তারপরে আলু পোস্ত ছিল, ডাল ছিল। খাওয়া দাওয়ার পর এখন গেছি। তারপরে খাওয়া দাওয়া শেষে চলে গেলাম বিনোদিনী থিয়েটারে মুভি দেখার জন্য। চারজন নিয়ে চলেছিল বিনোদিনী মুভি চলছিল, কিছু আছে রুক্মিণী। ওখানে চলে গেছিলাম মুভি দেখার জন্য। খাওয়া দাওয়ার পর এখন সবাই দেখছিলাম, যাচ্ছিলাম আমরা থিয়েটারটা, এটা পুরোটা চারজন মিলে সবাই মুভি দেখতে যাচ্ছিলাম। এখানে সবাই যাচ্ছিলাম আমরা সিঁড়ি দিয়ে। চলো যাওয়া যাক। মুভির কিছুটা অংশ গান নিয়েছিলাম, ভালো লেগেছিল তাই জন্য একটু রেকর্ড করে নিয়েছিলাম। গানটা নাচটা খুব ভালো লেগেছিল এখানে, তাই জন্য একটু রেকর্ড করে নিয়েছিলাম। আপনারা যারা যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই গিয়ে দেখবেন মুভিটা। আমার তো খুব পার্সোনালি দিক থেকে বলতে গেলে আমার ভালো লেগেছে। মুভি দেখে কেমন রিভিউ দাও? কেমন লেগেছে? দারুণ লেগেছে। আমি কোনোদিনই দেখিনি, আজকে দেখলাম, খুব ভালো লেগেছে। চলো মানে বাড়ির পথে যাওয়া যাক।